নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একবার চলে এসেছি। দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার 22শে মে। আজকে দুই বাংলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আগামীকাল 23শে মে শুক্রবার সকাল থেকেই আবহাওয়া কীরকম রয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে এবং আগামী দিনে রয়েছে সমুদ্রের ওপর গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের যে সতর্কতা রয়েছে তার কতটুকু প্রভাব পড়তে চলেছে দুই বাংলার ওপর তার বিষয়ে নজর রাখবো। তো এটা হচ্ছে আগামীকাল সকাল থেকেই দুই বাংলার বিভিন্ন জেলার আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামীকাল সকাল থেকেই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দুই বাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাংলাদেশের কিছু কিছু জেলায় রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে কালাপেড়া, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, কক্সবাজার, রয়েছে টাকনাফ। এই সর্বত্র নিয়ে রয়েছে হালকা পাতলা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে বেলা এগোনোর সাথে সাথে। এদিকে পশ্চিমবঙ্গেরও দক্ষিণ বিভাগ অর্থাৎ দুই মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। তবে আগামীকাল কিন্তু বৃষ্টির কোনোরকমভাবে সম্ভাবনা নেই সকালের দিকে। তবে রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা মালদার উত্তর বিভাগ, রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। বাংলাদেশে রয়েছে পঞ্চগড়, শেরপুর, জাবালপুর এবং রয়েছে রংপুর সাইনে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বিহার, পাটনা এবং কাঠমান্ডু, নেপাল সাইনেও রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং যতই বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু বজ্র বৃষ্টির কিন্তু বলয় আবারও কিন্তু সিস্টেম তৈরি করবে। বেলা এগোনোর সাথে সাথে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন আকাশে রয়েছে কালবৈশাখী সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে কোলাঘাট, রয়েছে তমলুক, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, আরামবাগ, বালিচক, খড়গপুর এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে তীব্র বজ্রপাতের অ্যালার্ট এবং আর দক্ষিণবঙ্গের সর্বত্রে রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, 24 পরগনা, আরামবাগের উত্তর বিভাগ, বর্ধমান, রয়েছে দেখতে পাচ্ছি নবদ্বীপ, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, আর দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, গোটা ঝাড়খণ্ড। এদিকে রয়েছে উড়িষ্যারও বিভিন্ন অংশ, ছত্তিশগড়েরও বিভিন্ন অংশ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এবং রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, রয়েছে কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং রয়েছে চট্টগ্রামের বিভিন্ন অংশ নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে শুরু করছে। আমি কথা হচ্ছে শনিবার 24শে মে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, হলদিয়া, কোলাঘাট, কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন, রয়েছে দেখতে পাচ্ছে রায়দিঘি এবং রয়েছে কুলপি, জয়নগর, মাজিলপুর, রয়েছে গোসাবা এবং সুন্দরবন, হলদিবাড়ি, বরাইলপুর এবং রয়েছে তমলুক, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, হাবড়া, রয়েছে কৃষ্ণনগর, টাকিয়ে, বনগাঁ এবং রয়েছে বসিরহাট, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নবদ্বীপ এবং রয়েছে বাংলাদেশের মাইপুর, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফেরিদপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, থানচি, রাজধানী, হাটহাজারী এবং রয়েছে রাঙামাটি এবং কুতুবদিয়া, মহেশখালী এবং রয়েছে কক্সবাজার বিভাগ নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই শনিবার এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে মালদা, মুর্শিদাবাদের উত্তর বিভাগ, ধুলিয়ানা, দুই দিনাজপুর এবং কিরণদিঘির সাইনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, শেরপুর, জাবালপুর বিভাগ নিয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
এদিকে বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গভীর নিম্নচাপের কিন্তু অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে। আগামী 26শে মে সোমবার নাগাদ দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হতে শুরু করছে এবং 27শে মে বা 28শে মে নাগাদ প্রচণ্ড শক্তি ধারণ করবে গভীর ঘূর্ণাবর্ত। তা পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ে রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে প্রচণ্ড পরিমাণে সতর্কতা। বাংলাদেশের দক্ষিণবঙ্গে তীব্র পরিমাণে ঝড়ো হাওয়া, সামিত কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই গভীর নিম্নচাপ লো প্রেসার এরিয়া কিন্তু ল্যান্ডফল করতে চলেছে বাংলাদেশের কালাপেড়া, লালমোহন এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন, হলদিবাড়ি বিভাগ নিয়ে ল্যান্ডফল করতে চলেছে। তারই ব্যাপারে রয়েছে তীব্র ঝড়ো হাওয়া, সঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা। 29শে মে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করছি আগামীকাল থেকে বাড়বে কিছুটা বৃষ্টির পরিমাণ এবং যতই টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে রয়েছে প্রচণ্ড লাল সতর্কতা, বন্যার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের বন্যার সতর্কতা রংপুর, ঠাকুরগাঁও, জাবালপুর, শেরপুর এবং রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট বিভাগ এবং শিলিং মেঘালয় বিভাগ নিয়ে রয়েছে বাংলাদেশের এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টি এবং রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টি, সঙ্গে কিন্তু তীব্র বজ্রপাতের অ্যালার্ট। বন্যার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু চলবে টানা ও ভারী বৃষ্টিপাত। তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 জুন বুধবার পর্যন্তই কিন্তু চলবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে 2 বাংলার এবং উত্তরবঙ্গের 2 বাংলার। অর্থাৎ আগামীকাল থেকে টানা ও লাগাতার বৃষ্টি বাড়তে শুরু করবে এবং আগামী দিন অর্থাৎ 4 জুন পর্যন্তই কিন্তু চলবে এই দুর্যোগ। অর্থাৎ 2 বাংলার বিভিন্ন অংশে কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাসেরও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।